নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গাট হেলথ। আমাদের গাট হেলথকে ভালো রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি ঠিক না থাকে সেটা আমাদের ওভারঅল হেলথের উপর একটা প্রভাব বিস্তার করে। কারণ আমাদের গাট অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ করে। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার ডাইজেস্ট হচ্ছে আমাদের গাটে, তারপর সেই খাবার ডাইজেস্ট হওয়ার পর সেখান থেকে যে নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ রয়েছে সেটা আমাদের গাট অ্যাবজর্ব করছে, এবং অ্যাবজর্ব করে সেটা আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে, এবং আমাদের প্রত্যেকটা অর্গানে এই নিউট্রিয়েন্টস গুলো গিয়ে পৌঁছাচ্ছে বলেই আমাদের প্রত্যেকটা অর্গান প্রপারলি ফাংশন করতে পারছে। যদি আমাদের গাট হেলথ ভালো না হয় তাহলে আমাদের এই নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনটা প্রপারলি হবে না, এবং আমাদের হোল বডি তাতে অ্যাফেক্টেড হবে। এরপর আমাদের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনের পর যে ওয়েস্ট মেটেরিয়াল থাকে সেই ওয়েস্ট মেটেরিয়ালকেও আমাদের শরীর থেকে দূর করতে সাহায্য করে গাট। তাই আমাদের গাটকে সকলকেই ভালো রাখা ভীষণভাবে দরকার। তো ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে লোয়ার ইওর স্ট্রেস লেভেল। আমাদের শরীরে অ্যাসিড প্রোডাকশনকে অনেক বেশি বাড়িয়ে দেয়, এবং আমাদের যে ডাইজেস্টিভ এনজাইম তার ক্ষরণ কমিয়ে দেয়, এবং আমাদের শরীরে যখন কর্টিসল লেভেল হাই হয়ে যায় সেটা আমাদের শরীরের ভিতরে যে একটা ব্যাকটেরিয়াল ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে স্ট্রেস লেভেলকে কিন্তু ম্যানেজ করতে হবে আমাদের গাট হেলথকে বেটার করার জন্য। নেক্সট যেটা সেটা হচ্ছে স্লিপ। আমাদের সকলকে কিন্তু স্লিপকে প্রায়োরিটি দিতে হবে, কারণ আমাদের যদি ঘুম ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের গাট হেলথ খারাপ হয়ে যায়, বা আমাদের গাট হেলথ যদি ঠিক না থাকে সেটাও কিন্তু ঘুম হতে দেয় না। এটা একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই আমাদের ঠিকঠাক ভাবে প্রত্যেকদিন 6 থেকে 7 ঘন্টা ঘুমানো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ইট স্লোলি। আমাদেরকে ঠিকভাবে সময় নিয়ে খাবার চিবিয়ে চিবিয়ে খেতে হবে, কারণ আমাদের খাবারের যে ডাইজেশন প্রসেসটা সেটা কিন্তু আমাদের মুখের ভেতর থেকেই শুরু হয়ে যায়। আমাদের মুখের ভেতরে যে লালা রস বেরোয় সেই লালা রসের মধ্যেই, স্যালাইভার মধ্যেই কিন্তু ডাইজেস্টিভ এনজাইম থাকে যেটা আমাদের খাবারকে ডাইজেস্ট করে। তাই আমাদের ভালো করে খাবার চিবিয়ে এবং ধীরে ধীরে খাবার খাওয়া উচিত। তাতে কি হবে, আমরা অনেক বেশি পরিমাণ খাবারও খেয়ে নেব না, আমাদের ডাইজেশন খুব ভালোভাবে হবে, আমাদের নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন ভালোভাবে হবে, এবং ভালো রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা যখন ঠিকঠাক ভাবে জল খাবো তখন আমাদের গাটের যে ভিতরের লাইনিংটা থাকে মিউকোসাল লাইনিং, সেই মিউকোসাল লাইনিংটা ইনট্যাক্ট থাকে, এবং ইনট্যাক্ট থাকার ফলে কি হয়, আমাদের গাটে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেই গুড ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে, এবং তাদের সংখ্যাও আস্তে আস্তে বাড়ে। তাই আমাদের কিন্তু ঠিকঠাক ভাবে সকলকে জল খাওয়া ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক নিতে হবে। প্রোবায়োটিক হচ্ছে আমাদের গাটে যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে তাদেরকে প্রোবায়োটিক বলে, এবং এই প্রোবায়োটিকের খাবার বা খাদ্য হচ্ছে প্রিবায়োটিক। তাই আমাদেরকে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক এই দু ধরনের জিনিসই কিন্তু প্রত্যেকদিন আমাদের খাদ্যের দ্বারা নেওয়া ভীষণভাবে দরকার। এবং আমাদের শরীরে যখন গুড ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট কমে যায় এবং গাটের যে ভিতরের লাইনিংটা মিউকোসাল লাইনিং, সেই মিউকোসাল লাইনিং যখন ড্যামেজ হয়ে যায় তখন আমাদের লিকি গাট হয়, এবং লিকি গাট হওয়ার ফলে কি হয়, আমাদের খাবারের মধ্যে যে ভাইরাস থাকছে বা কিছু টক্সিন থাকছে সেগুলো আমাদের গাটের লাইনিং কে ভেদ করে আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসছে, রক্তের মধ্যে চলে আসছে, এবং তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে ইনফ্ল্যামেশন বাড়ছে। যে ডায়েট রয়েছে সেই ডায়েটকে আমাদের চেঞ্জ করতে হবে। যত রকমের প্রসেসড ফুড রয়েছে, হাই সুগারি ফুড রয়েছে, হাই ফ্যাট ফুড, যেমন স্পেশালি ট্রান্স ফ্যাট যুক্ত এবং স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবারের পরিমাণকে কমাতে হবে, এবং যতটা সম্ভব আমাদের প্ল্যান্ট বেসড ফুড নিতে হবে, গুড কোয়ালিটি প্রোটিন নিতে হবে, এবং হাই ফাইবার ফুড নিতে হবে। যদি আমরা এগুলো প্রপারলি করতে পারি তাহলে আমাদের সকলের গাট হেলথ খুব ভালো থাকবে, এবং যখন আমাদের গাট হেলথ ভালো থাকবে সেটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করবে, এবং আমাদের ওভারঅল হেলথ খুব ভালো থাকবে। সো থ্যাংক ইউ অল স্যার এন্ড ম্যাডাম।